আমরা এখানে 50 সেকেন্ড পর্যন্ত আইডেন্টিফাই করলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি এতটুকু জায়গা ছাড়া অন্য জায়গার মিউজিকটা ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। প্রসেস একটাই। হ্যাঁ, আমি 23 সেকেন্ড থেকে 50 সেকেন্ড পর্যন্ত আইডেন্টিফাই করলাম। আমরা আরেকটু শুনি। আমরা চাইলে এই অংশটাও রাখতে পারি। এটা আমাদের ইচ্ছা। আচ্ছা, যাই হোক, আমরা এখন 23 সেকেন্ড থেকে 23 সেকেন্ড আমাদের কোথায়? এই যে আমরা এই টাইমলাইনটাকে ধরে, টাইমলাইনের যে বারটা আছে এই বারটাকে ধরে আমরা 23 সেকেন্ডে যাব প্রথমে। 26, 23, 22, একদম পুরোপুরি 22 সেকেন্ড। হ্যাঁ, 23 সেকেন্ড 3 পর্যন্ত আসতে পারছি আমরা। আমরা প্রথমে শুরুর অংশটাকে টেনে ক্লিক করে, সরি, এই জায়গায় আমি বলেছিলাম যে দুইটা আইকন হবে। হ্যাঁ, আমরা এই আইকনটা যখন আসবে তখন আমরা এটাকে ক্লিক করে টানবো, তাহলে এটা কেটে যাবে। এবার আমরা 50 সেকেন্ডে যাব, দেখি তো। হ্যাঁ, এখান থেকে এবার আমরা 50 সেকেন্ডে যাব। এই যে 50 সেকেন্ড 1 পর্যন্ত চলে আসলাম। আমরা এটাকে টেনে ছোট করে দিলাম। তার মানে আমাদের মিউজিকটা এখন ছোট হয়ে গেল। এতটুকু অংশ মিউজিক আমরা নিব। মিউজিকটা আমরা আবার শুনি প্রথম থেকে, ঠিক আছে কিনা। ঠিক আছে, আমার এতটুকু মিউজিকই দরকার। এবার মিউজিকটাকে আমি একদম শুরুতে নিয়ে যাব। এরপর আমার যে ভিডিওটা ছিল, ভিডিওটা অনেক বড়। হ্যাঁ, প্রায় 2 মিনিটের ভিডিওটাকে আমরা 59 সেকেন্ড করে দিব। হ্যাঁ, 59 সেকেন্ড কোথায়? এই যে আমরা 59 সেকেন্ড, মানে 60 সেকেন্ডে তো 1 মিনিট হয়, আমরা 1 মিনিটের চেয়ে একটু কম রাখলাম। 59 সেকেন্ডে এসে আমরা ভিডিওটাকে টেনে ছোট করে দিলাম। আচ্ছা, এখানে 4টা ভিডিওই, ও সরি, এখানে 1 2 4টা ভিডিও ইম্পোর্ট হয়ে গেছে। হ্যাঁ, এই ভিডিওটাকে কেটে দিই, এই ভিডিওটাকে আমরা সরাই দিই। এখানে আসলে একটা ভিডিও না, 4টা ভিডিও ইম্পোর্ট হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। তো এই ভিডিওটা আমরা 59 সেকেন্ডে এনে টেনে ছোট করে দিলাম। ওকে, এখন একটা জিনিস সমস্যা হচ্ছে যে আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমাদের মিউজিকটা ছোট, তাই না? এখন এই মিউজিকটাকে আমরা জি বড় ভাইয়া। করতে হবে। মিউজিকটা জি যদি আমরা এখানে ক্লিক করে এটাকে বড় করতে চাই, তাহলে আসলে সেম মিউজিকটাই রিপিট হবে না। কি হবে? আগের মিউজিকের পরের অংশটা চলে আসবে, তাই না? এটা তো বুঝেন। আমি আবার জি একটু ক্লিয়ার করি জি আপনাদেরকে। ধরেন আমি কি করলাম, এটাকে টেনে ধরে একটু বড় করে দিলাম। সেক্ষেত্রে কি হলো, এটা এটা কত সেকেন্ডে আছে? 26 সেকেন্ডে আছে। আচ্ছা, এখন কিন্তু পরের মিউজিকটা চলে আসছে। আমার আগের মিউজিকটা কিন্তু রিপিট হয় নাই, তাই না? কিন্তু আমরা চাচ্ছি যে আগের মিউজিকটাকে রিপিট করাতে। সেক্ষেত্রে কি করব, আমরা আবার যেখানে আমাদের শেষ লাইন ছিল 26 সেকেন্ড, এখানে আসব, এটাকে ছোট করে দিব এবং এই মিউজিকটাকেই কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার এই পাশে এসে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে অ্যাটাচ করে দিব। এভাবে আরো অনেকটা জায়গা বাকি আছে, আমরা আবার এটাকে পেস্ট করব, আবার এটাকে অ্যাটাচ করব। অ্যাটাচ করে এবার এই মিউজিকটাকে আমরা ছোট করে এই পর্যন্ত নিয়ে আসবো। এবার আমরা একটু প্লে করে শুনি কি অবস্থা। সম্পূর্ণ মিউজিকটা আমরা একটু শুনি।
এই পর্যন্ত ছিল আমাদের মিউজিক। এখন কি হলো, আমরা যে মিউজিকটা চাচ্ছিলাম এই মিউজিকটাই বারবার রিপিট হয়ে গেল, তাই না? এবার এতটুকু জিনিস শুধু আমাদের ভালো লাগতেছে না। এখানে যদি একটা ভয়েস ওভার থাকতো খুব সুন্দর, ধরেন একটা মোটিভেশনাল কোয়াট বা মোটিভেশনাল উক্তি, অথবা আপনি নিজে ভয়েস রেকর্ড করে অনেক কিছুই বলতে পারেন, তাই না? তো আমি এরকম একটা মোটিভেশনাল উক্তি আগে থেকেই ডাউনলোড করে রাখছি। আপনারা এগুলা নিজের ভয়েস দিয়েও করতে পারেন অথবা ডাউনলোডও করতে পারেন, হ্যাঁ? সো আমার উক্তিটা হচ্ছে এটা মনে হয়, এটাকে আমি টেনে নিচের লাইনে নিয়ে আসলাম, এনে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা আমরা শুনি প্রথমে। আমি যে ভোকালটা ছিল, ভয়েসটা ছিল, ভয়েসটা নিচে নিয়ে আসছি, এবার শুনি তো কেমন লাগে। দেখুন সমস্যাহীন পৃথিবী। আচ্ছা একটু দাঁড়ান, এটা না, সেটা ছিল ভোকাল। ভাইয়া মিউজিকের সাউন্ডটা আর একটু কমায়া দিলে ভয়েসটা ভালো হ্যাঁ শোনা যাবে মনে হয়। ধন্যবাদ, আমরা ওইটাই করব। নিচে এনে রেখে দিলাম। এবার আমাদের মিউজিকের সাউন্ডটা অনেক বেশি মনে হচ্ছে, তাই না? এটাকে কিভাবে কমানো যায় সেটা আমরা একটু দেখি। মিউজিকটাতে আসলাম, আসার পর আমাদের এই যে ভলিউম, এই যে মিউজিকটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এই যে ভলিউম এই পাশে, এখানে ভলিউমটা আমরা দেখতে পারতেছি। ভলিউমটাকে কমাই দিব একটু, মাইনাসে। এবার শুনি, দেখুন সমস্যা, মিউজিক কমে গেছে অনেকটা। এটাও আমরা একটু কমাই দিই, এটা অনেক বেশি মনে হচ্ছে, আমরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করব। পৃথিবী হয় না। মিউজিকটা আসলো, এবার দেখি মিউজিকের সাউন্ডটা কতটুকু। প্রথমে আমরা মিউজিকটাকে অ্যাডজাস্ট করব। দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না। আমার মিউজিকের ভলিউমটা ঠিক মনে হচ্ছে। এবার আমরা আমাদের অডিওতে যাব, অডিওতে ক্লিক করে দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্য। এখন আমার কাছে ঠিক মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে একটু শুনেন তো আবার। দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। কি মনে হচ্ছে মিউজিক, তারপর হচ্ছে ঠিক আছে ভাইয়া এখন। একদম পারফেক্ট লাইনে আছে, তাই না? একদম পারফেক্ট লাইনে আছে। এখন দেখেন জি। আমি প্রথম মিউজিকের ভলিউমটা কমাইছি কত, -9.3 ডিবি। এটাকে আমরা কপি করব, কপি করে পরের গুলোর সাথে অ্যাডজাস্ট করে দিব। এটাতে ক্লিক করব, এটাও সেম, এটা অলরেডি হয়ে গেছে, এটাও সেম অলরেডি হয়ে গেছে, আমাদের আর কিছু করতে হচ্ছে না। যাই হোক, আমরা আবার আসলাম, এবার আমরা সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনি। দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে, চলুক না আমাদের সঙ্গে, হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে এই মিউজিকটা একটু বেশি মনে হচ্ছে, আমি মিউজিকটাতে আসলাম। ছাড়বেন না। এর ভলিউমটা একটু কমাই দিই। মনে রাখবেন এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি। আচ্ছা কি হইলো, আমার ভোকাল শেষ, আমার ভোকালটা শেষ, কিন্তু আমার মিউজিক এবং ভিডিও দুইটাই রয়ে গেল, তাই না? এখন ভোকালটা যদি বেসিক্যালি আমরা নিজেরা নিজে ভয়েস ওভার দেই, সেক্ষেত্রে আমরা যতটুকু বড় মন চায় ভয়েস ওভার বানাইতে পারবো, যতটুকু ছোট মন চায় আমরা বানাইতে পারবো। যেহেতু এটা ডাউনলোড করা ছিল, সো এটার একটা লিমিটেশন ছিল, হ্যাঁ? এটা ছিল আপনার 42 সেকেন্ডের। তো আমরা একটা কাজ করি, আমরা এই ভয়েসটার সাথে মিলে আমাদের ভিডিওটাকে বানাই, 42 সেকেন্ডের একটা ভিডিও বানাবো। সো আমরা ভিডিওগুলোকে ছোট করে দিই, ক্লিক করলাম, ভিডিওটাকে আমরা ছোট করে দিলাম, আমাদের এই মিউজিকটার প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম, এই মিউজিকটাকে একটু ছোট করে দিলাম। এখন কি হয়ে গেল, আমার ভিডিও, আমার ভয়েস এবং আমার মিউজিক সবগুলা অ্যালাইন হয়ে গেল একসাথে 42 সেকেন্ড 42.8 মিলি সেকেন্ডের সাথে, হ্যাঁ? আমরা সম্পূর্ণ ভিডিওটা আবার একবার দেখব। দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই।
পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে, চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি। কি অ্যালাইন হয়ে গেল না সবকিছু একসাথে? এখন সবগুলা জিনিস জি একটা পর ভাইয়া। থেমে গেল। সো আমার সবকিছু ঠিক আছে। এই জায়গায় কিন্তু আমরা ভিডিওটা মানে র‍্যান্ডম একটা ভিডিও নিছি, তাই না? যখন আপনারা একটা ভিডিও বানাবেন তখন একটু চিন্তা ভাবনা করবেন যে আমার ভয়েস হচ্ছে এইটা, আমার মিউজিক হচ্ছে এটা, এটার সাথে কোন ভিডিওটা আসলে যায়। হ্যাঁ, যখন আপনারা একটু চিন্তা ভাবনা করে ভিডিওটাকে সিলেক্ট করবেন তখন এই জিনিসটা আরো বেশি সুন্দর হবে, তাই না? এখন জি ভাইয়া। আমরা এই জিনিসটাকে আরেকটু ইন্টারেক্টিভ কিভাবে করতে পারি? আমরা যদি এখানে টেক্সট বসায় দিই কি হবে? তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে। মানে এটা এখন ভিডিওটা একঘেয়েমি হয়ে গেছে। এই জায়গায় যখন আমরা টেক্সট বসাবো, যখন একজন ভিউয়ার এটা দেখবে, সে টেক্সটগুলো পড়তে থাকবে। কথার সাথে সাথে টেক্সটগুলো পড়বে। পড়তে পড়তে কোন দিক দিয়ে তার সময় চলে যাবে সে বুঝতেই পারবে না, তাই না? তো আমরা এখানে এখন টেক্সট বসাবো। টেক্সটটাও আমি এখানে ডাউনলোড করে রাখছি। টেক্সটগুলো ম্যানুয়ালি লিখা যায়। এখানে আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে টেক্সট বসাইতে হয়। যেখানে টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর অ্যাড টেক্সট, ডিফল্ট টেক্সট, টেক্সট এখানে আসলো। দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। এখন কি করতে হচ্ছে? দেখুন, সমস্যাহীন এই জায়গায় টেক্সট আমাদেরকে লিখতে হচ্ছে, তাই না? টেক্সটটা হচ্ছে আমাদেরকে টাইমলাইনে আনতে হবে প্রথমে, সরি। টাইমলাইনে আনতে হবে। আনার পর এই লাইনটা বড় করে দিলাম। এই জায়গায় লিখলাম আমরা, সরি ধরেন, দেখুন সমস্যাহীন পৃথিবী পৃথিবী হয় না। ঠিক আছে, আমি এই টেক্সটটা লিখলাম। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই যেন ফুটে ওঠে আপনাদের সামনে। এই জায়গায় এই কালারটা দিয়ে দেখি এবং এর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করে দেখি। চলেন, আমাদের প্রিসেটটা কোথায়? ইফেক্ট, বাবল, বেসিক, কালার। এখন আমরা যেটা প্লে করি, দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব। এটা কি হইলো? আমরা যে টেক্সটটা লিখলাম, এখন এইভাবে যদি আমরা পুরো ভিডিওর মধ্যে টেক্সট লিখি, আমাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, তাই না? প্রত্যেকটা কথার সাথে কথা মিলে কথাগুলো লিখতে হবে। এটা আমাদের জন্য একটু পরিশ্রমের ব্যাপার। সো এই পরিশ্রমটাকে কিভাবে আরো সহজ করা যায় এই জিনিসটা আজকে আমরা দেখাবো। আমরা আজকে এই টেক্সটটা নিলাম না, একদম ডিলিট করে দিলাম। অনলাইনে অনেক ধরনের টুল আছে, যে টুলগুলোর মধ্যে আপনি আপনার ভোকালটা যখন দিয়ে দিবেন, সে অটোমেটিক আপনাকে কি করবে? এটাকে সাবটাইটেল বলা হয়। সাবটাইটেল বলেন আর ক্যাপশন বলেন, ক্যাপশন আপনাকে জেনারেট করে দিয়ে দিবে। তো ঠিক এভাবেই আমি আজকে একটা ক্যাপশন জেনারেট করছি এই ভয়েসটা দিয়ে। এই দেখেন, এটা হচ্ছে ক্যাপশনটা কোথায়? ক্যাপশনে আসলাম, অটো ক্যাপশন না, এখান থেকে টেমপ্লেট ইম্পোর্ট মিডিয়া চলে আসছে। এখান থেকে ইম্পোর্ট হচ্ছে না, আমরা একটু ফাইলটা ওপেন করলাম। ফাইলটা ওপেন করে এই যে আমার সাবটাইটেল, এই যে আমার সাবটাইটেল, এই সাবটাইটেলটাকে ক্লিক করে আমি এখানে ছেড়ে দিলাম। ইম্পোর্ট হয়ে গেল। দেখেন সাবটাইটেলটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। কোথায় ইম্পোর্ট হয়েছে? যে টেক্সটের মধ্যে। আমি এটাকে ডিলিট করে দিই। নেগেটিভিটি। এটাকে ডিলিট করে আবার দেখাচ্ছি। আমরা এই টেক্সটে আসবো, টেক্সটে এসে ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন এই ফাইলটা সিলেক্ট করব, চলে আসলো। এবার এটাকে টেনে আমরা নিচে নিয়ে আসবো। ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা শুরু থেকে বসবে। আমার এটা বসানোটা আসলে হয় নাই, ডিলিট করে দিলাম। এই লাইনটাকে সামনে নিলাম, নিয়ে এটাকে টেনে ধরে নিচে, একদম নিচে প্রথম থেকে বসাই দিলাম। বসে গেল। এবার আমি একটু প্লে করি।
দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না। টেক্সট দেখা যাচ্ছে, এই যে নিচের টেক্সটটা দেখা যায় কিন্তু দেখবেন এই জায়গায় টেক্সটটা দেখা যাবে, হ্যাঁ সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ। দেখা যায়। জি ভাইয়া দেখা যাচ্ছে। এখন কি হচ্ছে, প্রত্যেকটা কথার সাথে সাথে টেক্সটটা অটোমেটিক্যালি দেখা যাচ্ছে, হ্যাঁ আমাদের কষ্ট করে টেক্সটটা লিখতে হয় না। এটা কিভাবে আমরা বানাইছি সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমে ভিডিওর কাজটা আমরা শেষ করি। ওকে, তো আমি এখন এটা ডিজাইনটা একটু চেঞ্জ করতে চাই। আমরা সবগুলাকে ধরলাম, আমরা সবগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিক করলাম, ক্লিক করে এটার অ্যালাইনমেন্ট আমরা একটু চেঞ্জ করব। টেক্সট ফন্ট সাইজ এটাকে বোল্ড করে দিলাম, অ্যালাইনমেন্ট মাঝখানে আছে। আমরা টাইমলাইনটাকে একটু জুম করি, এটাকে ধরলাম, এখানে আসলাম, আসার পর এই জিনিসটাকে ধরে আমরা একটু উপরে নিয়ে যাই, মাঝখানে নিয়ে যাবো। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে সাজাইতে চান সমস্যা নাই। স্কেল দেখেন, আমি যখন এই টেক্সটটাকে উপরে নিচে করতেছি, এই জায়গায় একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এখানে। পজিশনের ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ এটা চেঞ্জ হচ্ছে, তাই না? চেঞ্জ হচ্ছে না? জি ভাইয়া। এবার আমরা চাই সবগুলার টেক্সটকে একসাথে এই জায়গায় একই প্লেসমেন্টে নিব। সেক্ষেত্রে কি করতে হবে, সরি ডিলিট করে দিলাম আমি। সেক্ষেত্রে কি করতে হবে, সবগুলা টেক্সট আমাদেরকে সিলেক্ট করতে হবে আগে। সিলেক্ট করলাম, এবার আমরা এই ওয়াই অ্যাক্সিসটাকে আপডেট করব। ধরেন এখানে 400 দিই আমি, 400 দিয়ে এবার রেজাল্টটা আমরা দেখি প্লে করে। দেখুন সমস্যাহীন এই দেখেন উপরে চলে গেছে, পৃথিবী হয় না। সমস্যা, সবগুলো লেখা উপরে চলে গেছে। এখন 400টা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আমরা প্রথমে কি করব, একটা টেক্সট দিয়ে চেক করব যে কোন জায়গায় দিলে ভালো হয়, হ্যাঁ আমরা আরেকটু মাঝখানে আনলাম, এখানে। তো এটার ভ্যালু কত, 0। এটার ভ্যালু কত, 0, তাই না? 0। তো আমরা সবগুলাকে সিলেক্ট করে 0 করে দিব। সবগুলাকে ধরে ওয়াই অ্যাক্সিসটা কোথায়, নিচে পজিশনে, এটাকে 0 দিয়ে এন্টার করে দিব। এন্টার করে এবার দেখি কি অবস্থা। দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, দেখেন অভাব, সবগুলা টেক্সট নেগেটিভিটি, মাঝখানে চলে অবসাদ। আসছে। এবার এগুলোর উপর আমরা একটা এফেক্ট দিব। কি ধরনের ইফেক্ট দেওয়া যায়, আসলাম ইফেক্টে, একটু ধরে দেখি, বাবলে কি কি আছে দেখি। বাবল দিব না, আমরা এফেক্ট দিব। ইফেক্টের মধ্যে আমরা এই ইফেক্টটাকে চুজ করি আপাতত আর কি, হ্যাঁ যে কোনো একটা চুজ করি শেখার জন্য। আমরা এই লাল রঙের ইফেক্টটাকে চুজ করি, দেখি তো কি হয়। দেখুন সমস্যাহীন এই দেখেন এটার উপর এফেক্ট বসে গেল, পৃথিবী হয় না। সমস্যা, পরের গুলো বসে গেল, তাই না? অভাব, নেগেটিভিটি, অবসাদ। কিন্তু ভাইয়া বোঝা যাচ্ছে না তো বেশি লেখাগুলো। ওকে, সেটাও আমরা দেখাচ্ছি কিভাবে কি করব। তো এখন লেখাগুলো আমার কাছে অনেক ছোট মনে হচ্ছে, অনেক ছোট। আমরা ইফেক্টটা দিয়ে দিলাম, এবার লেখাগুলোকে কিভাবে বড় করা যায় সেটা নিয়ে কাজ করব। লেখাটা বড় করতে হলে এটা একটা ফ্রেম ধরে ধরে করতে হবে। সো আমি সবগুলো একসাথে করতে পারবো না। কেন করতে পারবো না, কারণ সবগুলো একসাথে আমি আসলে এখানে ফন্ট সাইজটা বড় করলে হবে না। এখানে বড় করতে হবে কি, ক্লিক করলাম এই অংশটাকে, ক্লিক করে এই দেখেন এই জায়গায় ধরে টেনে বড় করতে হবে এটাকে, লেখা বড় হয়ে গেল। পরেরটাকে ধরবো, আসলাম, পরেরটাকে ধরে এটাকে আমরা বড় করে দিব। দেখি তো সবগুলো কি অবস্থা। আচ্ছা যাই হোক, সবগুলো একটা লাইনে চলে আসছে। এখান থেকে অটো সেট হয়ে গেছে মনে হয়, একটু দেখি। হ্যাঁ এটা অটো সেট হয়ে গেছে। একটাতে ক্লিক করার পরপরই সবগুলো অটো সেট হয়ে গেছে। আমি শুরুতে আসলাম। দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ, এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। এখন এখন কি হচ্ছে দেখেন, আমার টেক্সটগুলো ভেঙে যাচ্ছে, তাই না? ভাঙতেছে কোথায়, এই জায়গা থেকে। তো আমরা এখানে এসে এটাতে ক্লিক করব, ক্লিক করে এটাকে 2 লাইনে করে দিব। আমরা এন্টার দিলাম, এই যে 2 লাইনে চলে আসলো। আবার এটা দেখি, আমরা প্রথমে চেক করি কোনটা কোনটা ভাঙে।
এখানে আসলাম, এটা ভেঙে যাচ্ছে, ক্লিক করলাম, এন্টার দিলাম। এখানে আসলাম, এটাকে চেক করি, এটাও ভেঙে গেছে, এটাও 2 লাইন করে দিলাম। ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখানে ভেঙে গেছে এটাতে। এটাকে আমাকে 3 লাইন করতে হবে সম্ভবত। একটা, এই যে 3টা, এটাকেও 2টা লাইন করতে হবে। আসলাম, এটাকেও 2টা লাইন করবো আমরা। আপনার স্পেস, আপনারা চাইলে প্রত্যেকটা ফ্রেমকে ছোট বড় করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ, আরো ছোট বড় করতে পারেন। এটা ঠিক আছে, এখানে আসলাম, এটাও ঠিক আছে। এটা এইটাকে উপরে রাখি আমরা, জীবন থেকে এটাকে নিচে নামিয়ে দিই। নায়ক আপনি, নায়িকা আপনি। আচ্ছা ঠিক আছে, ফাইন। এবার আমরা প্রথম থেকে একটু ভিডিওটা দেখি কেমন লাগে। দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে, চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি। ঠিক আছে, এবার আমরা লাস্টে এখানে একটা সাবস্ক্রাইব বাটন দিয়ে দিই। আমরা স্টিকারে যাব, স্টিকারে গিয়ে আমরা এখান থেকে সাবস্ক্রাইব ফ্রিতে পাওয়া যায় কিনা দেখি। লাইক, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি আপাতত এটা দিচ্ছি, একদম লাস্ট ফ্রেমে দিয়ে দিব আমরা এটা। এটাকে ধরে এনে আমরা এই লাস্টে দিয়ে দিলাম, অ্যালাইন করে দিলাম, ছোট করলাম, নিচে নিয়ে আসলাম এটাকে। এটা যখন অ্যাপিয়ার হবে, নায়িকা এটাকে আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে শো করাবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা অ্যানিমেশনে যাব। কিভাবে অ্যানিমেশন হবে আমরা এখান থেকে দেখবো। হ্যাঁ, আপনাদের যে অ্যানিমেশনটা পছন্দ সেটা দিবেন। আমি আপাতত এটা দিচ্ছি। হ্যাঁ, নায়িকা, আবার আসলাম, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি। ঠিক আছে। তো এই ভিডিওগুলা আসলে এইভাবে বানাইতে হয়। হ্যাঁ, আমরা প্রথম 2 ক্লাসে যে যে টুলগুলোর ব্যবহার করছি, আজকে আমরা একই টুলের ব্যবহার করছি। তো সব সময় এই কয়েকটা জিনিসের ব্যবহারই বারবার আমরা করব। হ্যাঁ, এর এর বাইরে আসলে ব্যবহার করার মতো কিছু এখানে নাই আমরা যে ভিডিওগুলো বানাইতে চাই আসলে। তো আমরা শুরু থেকে আমরা ভিডিওটা অনেকবার দেখছি, এবার ভিডিওটা আমরা এক্সপোর্ট করব বা ডাউনলোড করব। এক্সপোর্টে ক্লিক করলাম, চলে আসলো। এটা আমরা কভার রাখতে চাই। এই কভার মানে কি বুঝেন? অনেক সময় দেখেন থাম্বনেল বলে এটাকে, থাম্বনেল। আমরা যখন একটা ভিডিও ইউটিউবে ঢুকি অথবা ফেসবুকে ঢুকি, ঢোকার শুরুতে কিন্তু একটা থাম্বনেল চলে আসে ভিডিওর উপর। সেই থাম্বনেলটা আমরা এখান থেকে বানাতে পারবো। আমি এডিট কভারে ক্লিক করলাম, ক্লিক করে আমরা প্রথম ফ্রেমটা একটু দিয়ে দিই। প্রথম যে লেখাটা ছিল, এই লেখাটা আমরা রাখলাম। আপনারা যদি অন্য কিছু রাখতে চান রাখতে পারেন, আমি আপাতত এটা রাখলাম। সিলেক্ট করে এডিট দিলাম,
রাখলাম। ওকে, এখান থেকে এটা সিলেক্ট করে আমরা এডিটে দিলাম। আমরা এডিট করে সেভ দিয়ে দিব এখানে, আর কিছু করার প্রয়োজন নেই। ওকে, এবার এক্সপোর্ট। দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। এবার আমরা এটাকে দেখি কোথায় রাখছি। ওপেন ফোল্ডার, চলে আসলাম। আমাদের ভিডিওর বানানোর কাজ শেষ। এবার আমরা কেটে দিতে পারি। সেভ করে নিই, প্রথমে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কেটে দিলাম। আমরা ফোল্ডারটাতে যাব, ফোল্ডারে যাব, ওপেন করলাম। এই যে আমাদের ভিডিও, এটা একটা ইমেজ, যে কভারটা আমরা বানাইছি সেই কভারটার একটা ইমেজ জাস্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের ভিডিওটা। আমরা ভিডিওটা আরেকবার দেখি। দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে, চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি। কি ঠিক আছে তো? এবার জি ভাইয়া, সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম ভিডিও, আপনাদেরকে ভিডিও বানায় দেখাইতে দেখাইতে আমি ক্লান্ত হয়ে গেলাম। তো আপনারা এবার বানাইতে পারবেন তো এই ধরনের ভিডিও? জি ভাইয়া, বানাতে পারবো। আমি ঠিক কয়েকটা এই বানাইছিও জি ভাইয়া। এরকম। এই ভিডিওগুলোই কিন্তু অনলাইনে অনেক অনেক ভিউ নিচ্ছে এবং আয় করতেছে। আমি লাস্ট বার আপনাকে দেখাইছিলাম কিন্তু এই ভিডিওটা, হ্যাঁ। জি ভাইয়া। ভাইয়া মিউজিকের ভিডিওটা একটু দেওয়া যাবে? কেন ভাইয়া? আমি তো ল্যাপটপ আনি নাই, আমি ডাউনলোড করতে পারতেছি না। মানে সম্পূর্ণ ভিডিওটা দিব নাকি কোন জিনিসটা চাচ্ছেন? না, আপনার ওই যে মিউজিকের যে ভিডিওটা আছে ওইটা দিলেই হবে শুধু। মিউজিকের ভিডিওটা, ওই বাঁশির যে মিউজিকটা চাচ্ছেন ওইটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। জি এইটা ভাইয়া, জি। এই সম্পূর্ণ ভিডিওটা, তাই তো? জি ভাইয়া। জি জি। ঠিক আছে, অবশ্যই দেয়া যাবে। আপনি ওই রিয়াদ স্যার, রিয়াদ স্যার শুনতে পাচ্ছেন? জি জি জি। ওই অনামিকা এই ভিডিওটা চাচ্ছে, বুঝছেন? এখনই দিয়ে দিব নাকি চকলেট আনলে পরে দিব? দেন আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে আপলোড করে দিব। হ্যাঁ, গ্রুপে আপলোড করে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নিন। আমরা তো সাক্ষী ঠিক আছি, আছে সমস্যা ভাইয়া। নাই তো। সাক্ষী আছি সবাই এখানে। ওকে, তারপর এখন তাহলে আমি আশা করি যে আপনারা সবাই এই ধরনের ভিডিও বানাতে পারবেন। এবং রিয়াদ স্যার, ওনাদেরকে ফেসবুক পেজ ওপেন করা এবং হচ্ছে ইউটিউব ওপেন করে ভিডিওগুলো আপলোড করার যে প্রসেসটা, এটা নিয়ে কেমনে কি করবেন এটা আপনি একটু আলোচনা করেন, অথবা যদি পরের ক্লাসে আলোচনা করতে চান আপনি আলোচনা করতে পারেন। আচ্ছা, ভাইয়া একটা পেজ আছে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খোলা যায় কিভাবে, ওইটা কইরা দিলে আচ্ছা ভালো ঠিক হইতো। আছে, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজ খোলা তো আমি দেখাইছি সবার, যদিও ওইটা না, এখন বইটা লাভ নেই এখানে এখানে ব্যাপারটা এখানে। হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে রিয়াদ স্যার, আমি আপনার সাথে কথা বলে তারপর মানে নেক্সট ক্লাসে আরেকটা অ্যানাউন্সমেন্ট করব, হ্যাঁ?
আচ্ছা, আমরা একটা একটা ডেডিকেটেড ক্লাস রাখবো। একটা ক্লাস ফেসবুকের জন্য, ফেসবুক কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং আরেকটা ক্লাস ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, প্লাস ভিডিওগুলো কিভাবে আপলোড দিলে বেটার হয়, এই ব্যাপারগুলো নিয়ে, এবং ফেসবুকে ভিডিওগুলো কিভাবে আপলোড দিতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে 3-4টা ক্লাস মানে পুরোপুরি লেগে যাবে যদি ভালো করে করতে চাই। ডেডিকেটেড ক্লাস রাখা ভালো হবে না? হ্যাঁ, অবশ্যই ডেডিকেটেড ক্লাস রাখা ভালো হবে। তাহলে বাকি কথাগুলো নেক্সট ক্লাসেই হবে ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, তাহলে আমার মনে হয় কি যে ওনাদের যে বেসিক ভিডিও এডিটিং এর যে হাতে ধরায় দেওয়া হয়েছে, তাই না? হুম। এখন সানি সাহেব আপনি টাস্ক দিয়ে দেন, নেক্সট উইক থেকে আমরা শুধুমাত্র টাস্ক গুলো দেখবো, তাদের প্রবলেম থাকলে এগুলো সলভ করে দিব, হুম। এবং ফেসবুক এবং ইউটিউবের ক্লাসগুলো শুরু করব। এখন ওনাদেরকে আমি টাস্ক দিতে চাই। টাস্ক হচ্ছে প্রত্যেক দিন আমাদেরকে একটা করে ভিডিও সাবমিট করতে হবে। কতক্ষণ সময় লাগে? আধা ঘন্টা সময় লাগে একটা ভিডিও বানাইতে। আধা জীবনে ঘন্টা তো জীবনে আধা ভালো ঘন্টা কিছু তো করতে হলে স্টোরি দিতে গেলে লাগে, হ্যাঁ, তাই না? ঠিক, তো এখানে একটা ভিডিও বানানো কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না। সো জীবনে ভালো কিছু করতে হলে কিছু সময় আপনাকে সেই দক্ষতার পেছনে ব্যয় করতেই হবে। যদি আপনি ব্যয় করতে না পারেন, এটা পস্তাবেন একদম যখন বুড়া হয়ে যাবেন তখন, কেন আমি করলাম না, কেন আমি করলাম না। ঠিক আছে? তো আমি আশা করি আপনারা আরো 1-2 দিন সময় নেন। আমরা আর 2 দিন পর থেকে আপনাদেরকে টাস্ক দেওয়া শুরু করে দিব। যদি প্র্যাকটিসে কোনো ব্যাপার থাকে অথবা কোনো অজানা কিছু থাকে, আপনাদের বুঝতে পারতেছেন না, জানতে পারতেছেন না, সেটা গ্রুপে ডিসকাস করেন, আমরা হেল্প করব। আগামী 2 দিন পর থেকে আমরা আপনাদেরকে টাস্ক দিব, প্রত্যেকদিন একটা করে ভিডিও সাবমিট করতে হবে। সন্ধ্যায় বসেন, বিকেলে বসেন, রাতে বসেন, বসে আধা ঘন্টা ল্যাপটপ নিয়ে বসবেন, কাজ করবেন, জমা দিয়ে দিবেন। এই প্রত্যেক দিনের আধা ঘন্টা সময় 1 বছর 1.5 বছর পরে গিয়ে আপনার বিশাল বড় একটা মানে প্রফিটের জায়গা তৈরি হবে, প্রফিট আপনাকে দিবে। বুঝতে পারছি আমি? জি ভাইয়া। ওকে, জি ফাইন। ভাইয়া। ওকে। সো অনামিকা আসতেছেন কবে ইন্ডিয়া থেকে? ভাইয়া লেট হবে আমার, এবার আমাকে এবার একটু ছাড় দেওয়া যায় না? এবার যদি আমরা ভিসা বন্ধ করে দিই তখন কি করবেন? বর্ডার অফ করে দিই? ভিসা এখন তো ভাইয়া পাইয়া গেছি, এখন বন্ধ করলেও লাভ নেই। তাই? বর্ডার বন্ধ করলে আসবো কিভাবে, এটা ঠিক। যে যুদ্ধ আমার শুরু নিয়ে হয়েছে পরে দেখেন বন্ধ না কি করে হয়, দেন। ঠিক পরে আছে। আসবেন কেন? যুদ্ধ শুরু হয়ে গেলে হ্যাঁ, যুদ্ধ শুরু হয়ে গেলে আসবেন কি? টুক করে চলে আসবো। টুক করে আসতে পারবেন না, আপারে নিয়ে পরে যাইতে হবে আমেরিকা। ওই দিক থেকে আপারে নিয়ে এইসব আপনার বলিয়েন না আমেরিকা যাইতে ভাইয়া। হবে, পরে টুক করে তো সে ঢুকতে পারবেন না। ঠিক আছে, ফাইন। সো আরো কারো কিছু কোনো প্রশ্ন আছে অথবা রিয়াদ স্যার যদি কিছু বলতে চান বলে আমরা মনে করি যে আজকের ক্লাসটা এই পর্যন্ত আচ্ছা, শেষ করে তাহলে দেওয়াটাই ভালো। ওই এখন আপনারা কি বুঝলেন তাহলে, মানে আগামী নেক্সট উইক থেকে তাহলে আমরা ফেসবুক এগুলো চ্যানেল খোলা, ভিডিও আপলোড এ ব্যাপারে কাজ শুরু করে দেবো কি? জি স্যার। স্যার, অবশ্যই ভাইয়া। জি, জি রিয়াদ বলেন। স্যার, জি রুবিনা বলেন। উম, আপনি আমার একটু আজকে কিংবা কালকে আধা ঘন্টা একটু দুই ক্লাস তো আমার মিস গেছে, একদিন কারেন্টের জন্য, আর দিন আমার ডাটা ছিল না। যদি দুইটা একটু আপনি আলাদা করে আমার আচ্ছা, দেখাই দিতেন। আহ, এর আগের ক্লাসের ভিডিও, এর আগে ঈদের আগে যে ক্লাস হয়েছে ওটা তেমন বেশি বেশি কিছু ছিল না, তাই না? না, আজকে স্যার আমি তো জানি না ক্লাস হবে, আমি মাগরিব নামাজ পড়ে পরে যে আর আজকের তো ভিডিওটা রেকর্ড করা অনলাইনে। আছে তাই না? আচ্ছা, আজকের ভিডিও অলরেডি রেকর্ড হচ্ছে, একটু পরে আপলোড আজকেরটা হয়ে যাবে হচ্ছে, অথবা কালকের এবং মধ্যে। প্রথম দিন প্রথম একটা ভিডিও নিছিলাম, মানে রেকর্ড করা হয়েছে ভিডিও, ক্লাস নিছিলাম, হ্যাঁ, সেটার পুরো ভিডিওটাই আশা করি আপনার কাছে আছে। এই দুইটা ভিডিও দিয়ে দিলেই ওনার আর কিছু লাগবে না আমি আশা করি। ভিডিও ভিডিও ওই জি ইয়াতে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে অলরেডি ভিডিওর। হ্যাঁ, আর আর আজকেরটা আজকের আপলোড ভিডিওটা দিয়ে আপলোড ভিডিও দিয়ে দিবেন। পাঠিয়ে ভিডিও আপলোড করে তারপর লিংক দিয়ে দিব। হুম। হ্যাঁ, জি ভাই। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম? আর কারো কোনো সমস্যা? স্যার আমি চলে না গেছি। ভাইয়া। জি, আল্লাহ হাফেজ। বান্ধবীর বিয়ে খান গিয়া যান। স্যার আমার 23 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। কবে থেকে? 23 তারিখ। কে কে বলতেছেন? শান্তা। স্যার শান্তা। ও আচ্ছা, রিয়া আপনি? শান্তা জি ইসলাম স্যার। রিয়া, আমি ভাবছিলাম তন্নি। ঠিক আছে, পরীক্ষা ভালো করে পরীক্ষা দেন।
জি স্যার। স্যার আমি কিন্তু প্রতিদিন ভিডিও বানাইতে পারবো না, আমি শুধু দেখবো একটু একটু ক্লাসটা। কি পরীক্ষা আপনার? স্যার আমি তো ডিগ্রি ফাইনাল পরীক্ষা ক- 2য় বর্ষের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট জি আমার স্যার। মনে হয় আপনি পারবেন। দিনে আধা ঘন্টা সময় দেওয়াটা মনে হয় স্যার বেশি কষ্ট পরীক্ষার হওয়ার স্যার পরে কথা আমি না। মানে যাদের পরীক্ষা আছে স্যার তাদের যেগুলো কোনো ফোর্স দেখাইছেন না নেই। এগুলো আমি আগে থেকেই পারি আর কি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাদের যাদের আসলে পরীক্ষা আছে তাদেরকে আমরা কোনো ধরনের ফোর্স করব না। পরীক্ষাটা শেষ করেন, শেষ করে তারপর আপনারা সময় দিবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে আচ্ছা স্যার, ঠিক আমি আছে। গেলাম। জি জি, আল্লাহ হাফেজ। আস্তে আস্তে তাহলে সবাই বের হয়। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? কারো না কোনো ভাইয়া। কোয়েশ্চেন? রিয়াদ স্যার, আপনি সবাই বের হয়ে গেলে আপনি থাকেন, আমি আসতেছি একটু, হ্যাঁ? আপনি কি আবার মিটিং এ জয়েন হবেন? ঠিক আছে, সবাই বের হন তাহলে। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন সবাই। জি, আল্লাহ হাফেজ।